হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন ভিডিও আপনাদের স্বাগতম। আমি আসছি বাগেরহাটের একটা মানে গ্রামের জেলায়, আমার খালার বাসায়। তা এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে এখানে বলে একটা মানে পাথর আছে। অনেক আগে বলতো, মানুষ বলতো যে একা একা চলে ফেলতে বেড়াতো, একা একা হাঁটতো, একা একা মানে সবাই হেল্প করতো আর কি। মানে সবাই, আই থিঙ্ক হিন্দু মুসলমান সবাই তাদের মানে সেবা করতো, এই করতো। তা সেইখানে আমরা আসছি এখন মনে করেন যাচ্ছি এই সামনে সামনে বলতে গেলে সামনে এখানে আছে, কিছুটা দূরে আছে। তা আমরা সেটা দেখা করতে মানে আমি আসছি। অ্যাটলিস্ট আমরা আসার কোনো নিয়ত ছিল না এখানে, আমরা ভিডিও করার জন্য এখানে করার জন্য আসছি। দেখাবো পাথরটা, আপনাদের দেখাবো, সাথেই থাকবেন। এবং পরিবেশটা খুব সুন্দর, গ্রামের যে এই তো মেঠোগত বাঁকা, অনেক সুন্দর রাস্তা, অনেক সুন্দর এলাকা। আর যাচ্ছি, দেখাবো অনেক কিছুই। অ্যাটলিস্ট আমার ভালো লাগছে জায়গাটা, যে নিরিবিলি একটা জায়গা, পরিবেশটা খুবই সুন্দর এবং দেখার মতন জায়গা আর কি। হ্যাঁ, অনেক সুন্দর এলাকা। তা এখন মনে করেন হাঁটতেছি চলেও আসছি। পাথরটা এখান থেকেই দেখা যাচ্ছে, এই রাস্তার শেষ মাত্রা ওইখানে আছে, ওইখানে পাথরটা আছে। তা সাইনবোর্ডের এইখানে পাথরটা খুবই মানে আম্মুর মুখ থেকে শোনা, আমার মা মানে আম্মুর এখানেই পাশে, আবার আমার নানুর বাসাও। তাই এইখানে শোনা যে পাথরটা বলে হাঁটতো চলতো, অনেকই করতো, সবাই তেল লাগাইতো। তা সেটাই আমরা পরিদর্শন মানে আমি অ্যাটলিস্ট আমি আসছি দেখার জন্য, ইন্টারেস্ট পাবে যে কি জিনিসটা এমন কি যে এত সবাই করতো, পূজা করতো। পূজা বলতে কেউ মানে তার কাছে সব কিছু বলতো। এখন অলৌকিক পাওয়ার তো আমি শুনি নাই কখনো, তার করছি। এই যে আমরা চলে এসেছি, মানে আমি একাই আসছি, আমার বোনকে বলছিলাম, বোন আসছে। এই যে পাথরটা, এই পাথরটা মানে বলতো সবাই যে এখানে মানে সবাই এটা পূজা করতো, তেল টেল দিত। দেখেন এই যে তেল তেল, আই থিঙ্ক তেল তেল কিছু একটা লেগে আছে। এই যে তেল তেল কিছু একটা লেগে আছে, এর ভিতর মোমবাতিও আছে। তা প্রমাণ সহকারে আর কি এটা দেখে ফেললাম। মানে প্রমাণ বলতে কি, যে পূজা করতে এটা শোনা কথা, তো সত্যি করতো। মোমবাতি টোমবাতি অনেক কিছু এখানে আছে। আর বলতে গেলে হাঁটতো কিনা সেটা আমি জানি না। আবার কি দিয়ে জানি করে রাখছে, হেলাম দিয়ে রাখছে এটাকে। তা এই হলো সেই পাথর। পাথরটা আমি আগে যখন আসছিলাম তখন ঘুরানো ছিল, তখন এই রাস্তাটা হচ্ছিল না। এখানে নতুন রাস্তার হয়তো বা কাজ চলতেছে, রাস্তাটা হচ্ছিল না। তা এই হলো ভিডিও, ব্লগ ভিডিও। আবার খুব সুন্দর একটা কি গাছ যেন, আমার নামটা মনে নাই, যদি কেউ জেনে থাকেন আমাকে বলবেন। এই সেই গাছের নিচেই মানে এটাকে রাখা হয়েছে, ঠিক আছে। এবং পাথরটা আসলে খুবই সুন্দর একটা পাথর, দেখে সুন্দরই মনে হচ্ছে, কিন্তু তেল টেল দিয়ে এটার একটা পরিবেশ মানে চেহারাটা বদলে ফেলছে। একটা সিঁড়ির মতন, মানে হয়তো বা সিঁড়ি ভাঙা এরপর রাখছে যেন পড়ে না যায়, সুন্দর থাকে, সবাই করতে পারে। তা এনিওয়ে গাইস, এই হলো ব্যাপার। এটি দেখানোর জন্য আপনাদের সামনে একটা ভিডিও করলাম সাথে। তা আর এই জায়গাটা হচ্ছে বাগেরহাট কচুয়া সাইনবোর্ড, সেইখানে। তা এইখানে মনে করেন সবাই এরকম বলা বলি করতো যে এই পাথর নাকি হাঁটাচলা করে, অনেক কাহিনী। তার নিজের চোখে মনে করেন দেখতে তো অসুবিধা নাই, এই নিজের চোখে সেজন্য দেখতে চলে আসলাম যে কাহিনীটা কি সত্য। তা সবাই বলতেছে, করতেছে, আমার মাও বললো যে দেখে আয়, তাই সেজন্য আমি দেখতে চলে আসলাম। হ্যাঁ, কিন্তু এখন বলে শুনেছি আমি বাইরে যাচ্ছি। হুম। আর আমার বোন থাকলে এখন খুবই করতো, মানে খুশি হতো যে পাথরটা দেখে এক্সাইটেড থাকতো। এই আর সাথে মনে করেন কাউরে আনি নাই, কারণ আনলে সময়টা নষ্ট হতো, সময়ের মানে
মানে কোনো জঞ্জাট চাইনি, ঠিক আছে। সেজন্য একা একা চলে আসলাম, একা একা হাঁটতে হাঁটতে ভাবলাম একটা ভিডিও করে সবাইকে দেখাই পাথরটা। বাই বাই পাথর, টাটা। তা এক কথায় কি হইতে পারে, আবার বলবো গ্রামের কিছু মানুষ আছে তারা অন্ধবিশ্বাস করে, পাথর কখনো হাঁটতে পারে না, ঠিক আছে। পাথর কখনো হাঁটতে পারে না, এটা হলো কল্পনা, তাদের মনোভাব যে তারা পাথর হাঁটতে পারে, ঠিক আছে। তা অতএব বেশি বেশি করে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাথরটা দেখে আপনাদের কি মন্তব্য হয়েছে জানাবেন। অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, যদি ভালো লাগে বলবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এবং পাথরটাকে ভাইরাল করে দেবেন। এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও, থ্যাংক ইউ। আর এরকম পরিবেশ আসলে খুবই সুন্দর, মাঠে কি সুন্দর, মাঠে গরু এবং রাস্তাটাও খুব সুন্দর যাচ্ছে। এটাই ছিল আমাদের ভিডিও, শর্ট ভিডিও, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, টাটা।